ঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যকার সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে রাজধানীর সায়েন্স ল্যাব এলাকা। দুই কলেজের এমন উদ্বেগজনক ঘটনা কী কারণে ঘটেছে বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন। বুধবার বিকেল 4:30টার দিকে প্রথমে ঢাকা কলেজের শিক্ষার্থীদের দিকে টিয়ার শেল ছুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরপর সিটি কলেজের শিক্ষার্থীরা সুযোগ বুঝে ঢাকা কলেজ শিক্ষার্থীদের ধাওয়া দেয়। বাধ্য হয়ে সিটি কলেজ শিক্ষার্থীদের দিকেও টিয়ার শেল ছুড়ে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানায়, সিটি কলেজের শিক্ষার্থীরা তাদের কলেজের সামনের সড়কে ও ঢাকা কলেজের শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নিয়ে ধাওয়া পাল্টা দেওয়া দিচ্ছিলেন। তাদের ইট পাটকেল ছুটতেও দেখা যায়। পুলিশ ও সেনা সদস্যরা শিক্ষার্থীদের বুঝিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন, কিন্তু তারা সেখান থেকে সরে না গিয়ে দফায় দফায় সংঘর্ষ চালিয়ে যায়। পরে বাধ্য হয়ে তাদের ছত্রভঙ্গ করতে কয়েক রাউন্ড টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে পুলিশ। এতে দুপক্ষই পিছু হটে। ঢাকা মহানগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার তারিক লতিফ বলেন, প্রায় 2 ঘন্টা ধরে দুই কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ চলে। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক রাউন্ড টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়েছে পুলিশ। জানা গেছে, গত কয়েকদিন আগে সায়েন্স ল্যাব এলাকায় ঢাকা কলেজের ছাত্রদের একটি বাসে ওঠাকে কেন্দ্র করে সিটি কলেজের কয়েকজন শিক্ষার্থীর হাতাহাতি হয়। এর জের ধরে আজ সকালে ঢাকা কলেজের শিক্ষার্থীরা গিয়ে সিটি কলেজে ভাঙচুর চালায়। খবর ছড়িয়ে পড়লে বিকেল 2:45টার দিকে সিটি কলেজের শিক্ষার্থীরা রাস্তায় বেরিয়ে আসেন। এরপর দুই কলেজের শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব মোড়ে মুখোমুখি অবস্থান নেয়। এক পর্যায়ে দুই পক্ষ পরস্পরের দিকে ইট পাটকেল ছুটতে থাকে। এদিকে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত 30 জন শিক্ষার্থীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।